বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শঙ্করদা, একাধিক হাই প্রোফাইল ব্যক্তিত্ব, তার মধ্যে দেব রয়েছেন যিনি নিজে দুবারের সাংসদ। আচ্ছা, মোহাম্মদ সামি যিনি জাতীয় দলের ক্রিকেটার, যদিও তিনি আজ হাজিরা দিতে পারেননি, খেলতে গিয়েছেন বাইরে। এছাড়াও একাধিক পরিচিত মুখ, কৌশিক বন্দ্যোপাধ্যায় বলুন, লাবণী সরকার বলুন, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে শুনানিতে। তৃণমূল বলছে এভাবেই তো মানুষকে হয়রানি হতে হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস ভিআইপি কালচারে অভ্যস্ত। 12 পাস তোলাবাজ নেতা এই ভিআইপি কালচারে চলতে চলতে উনি এটা ভুলে গেছেন দেশটার নাম ভারতবর্ষ। এখানকার সমস্ত নাগরিকদের যে অধিকার, সেই অধিকারে ভিআইপিরাও যেরকম পড়েন, আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ তারাও পড়বে। ফলে এই হিয়ারিং এ ডাকাটা বা ডাক পাওয়াটা অন্যায় কিছু নয়। কাগজপত্রগত কোনো বিষয় নির্বাচন কমিশন তাদের কাছে দেখবার ক্ষেত্রে যদি কোনো বিশেষ প্রয়োজন পড়ে ডাকতেই পারে। আমরা দেশের নাগরিক, সে আপনি প্রতিষ্ঠিত হন, সেলিব্রিটি হন আর সাধারণ মানুষ হন। ফলে এই ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে এই কারণে, ওনাদের তোলাবাজ ভাইপো উনি ভিআইপি কালচারে অভ্যস্ত। 70-80টা গাড়ি নিয়ে ঘুরে বেড়ান, কি করেন কেউ জানেন না। ফলে এই ধরনের অবাস্তব কথা তারা বলছে। ধন্যবাদ। এবার যে খবরে নজর রাখবো, এর আগে আপনারা জানেন যে রাজ্যে অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক এসআইআর প্রক্রিয়া, এই মর্মে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির পাল্টা চিঠি আবার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর নিয়ে তার যাবতীয় উদ্বেগ কল্পনাপ্রসূত। এসআইআর নিয়ে মরিয়া হয়ে একের পর এক মিথ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে চিঠি শুভেন্দু অধিকারীর। আসল কথা হলো, কমিশনের অভিযানে আলো পড়েছে তৃণমূল কংগ্রেসের ডার্টি সিক্রেটসে। সামনে আসছে ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং অনুপ্রবেশ। বছরের পর বছর ধরে ভোটে রিগিং করতে এসব রক্ষা করেছে তৃণমূল কংগ্রেস, আর বোঝাই যাচ্ছে 2016-র স্বপ্নে পেরেক করছে বলে আতঙ্কিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবেই জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যদি এইটা বলেন কতখানি মিথ্যাচার, সব থেকে বেশি নাম বাদ গেছে কোন রাজ্যে? তাহলে গুজরাটে তো সব থেকে বেশি হয়েছে এই কাণ্ড। আজকে পশ্চিমবঙ্গে নাম এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 5 নাম বাদ গেছে, 5.5% নাম বাদ গেছে। গুজরাটে সেটা 9 নাম বাদ গেছে। তাহলে গুজরাট এতদিন তাই করেছে। অমিত শাহ নির্বাচন তাহলে এই ভুয়ো ভোটারদের দিয়ে হয়েছে। সেখানে কোন বাংলাদেশি আছে, কোন রোহিঙ্গা আছে বলতে পারবেন শুভেন্দু অধিকারী? একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে বলেছেন যে বাংলায় সব থেকে কম ভোটারের নাম বাদ গেছে। তাহলে কি করে কি বলতে পারেন যে ফলস ভোটে এরা জিতে এসছে? জানেন না, শুধু মিথ্যাচার করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবু যে কথাটা বলেছেন সেই কথাটা একেবারে 100% সত্য, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাটি সিনে লাইট করেছে। একদম ঠিক। রাজনৈতিক ভাবে যেভাবে যে জায়গাগুলো থেকে ভোট চুরি, ভোট লুট, ভোট রাহাজানি করতেন মমতা ব্যানার্জি, সেই তার একদম হেসেলে আগুন লেগে গেছে, তার পুরো হেসেলে আগুন ধরেছে। ফলে স্বাভাবিকভাবেই তিনি ছটফট করছেন। এই রাজ্যে সরকারের প্ল্যানটা যে এসআইআর এর মধ্যে আছে, সেটা নির্বাচন কমিশন গত 1-1.5 মাস ধরে বাংলার মানুষকে একদম সরাসরি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ফলে যাদের প্রাণ যাবে তারা ছটফট করবে রাজনৈতিকভাবে, যারা পদ হারাবে, যারা গদি হারাবে, যারা ক্ষমতা হারাবে, আর যারা জানে ক্ষমতা হারালে পরে যারা জেলের ভেতরে যাবে তারা আরো বেশি ছটফট করবে। উত্তর 24 পরগনার কামারহাটিতে শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূল কাউন্সিলর। খামখেয়ালি আচরণ নির্বাচন কমিশনের, আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা। কমিশনের নাম শুনলেই ভয় পাচ্ছে তৃণমূল, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। আমি নিজে এখন কাউন্সিলর বর্তমানে, তারপরেও আমি দেখছি আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে।
কোথাও জীবিত ভোটারের নাম বাদ, কোথাও মৃত ভোটার রয়ে গেছেন তালিকায়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এমন নানা অভিযোগ সামনে এসেছে। নির্বাচন কমিশনের তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে এমন 3 জনকে শুক্রবার নিজের মঞ্চেও হাজির করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানোতর। এই প্রেক্ষাপটে এবার শুনানিতে ডাক পেলেন উত্তর 24 পরগনার কামারহাটির তৃণমূল কাউন্সিলর, কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। তার দাবি 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2015 ও 2022 সালে জিতে 2 বার কাউন্সিলর হয়েছেন। তার দাবি নিজের এবং পরিবারের কারো নাম 2002 এর তালিকায় নেই। 2002 সালে আমার ভোটার তালিকায় নাম দেখতে পেলাম না, অথচ আমি 2000 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম। কিন্তু গতকাল আবার দেখছি নির্বাচন দপ্তর থেকে যে আমাকে একটা হিয়ারিংয়ের চিঠি ধরিয়ে দিয়েছে, এবং এই হিয়ারিংয়ের চিঠি ধরাতেই আমি আবার দুশ্চিন্তার মধ্যে পড়লাম, এবং বারবার কেন নির্বাচন দপ্তর এ ধরনের খামখেয়ালির মতো জিনিসগুলো করছে। যতদূর যেতে হয় এর জন্য আমি যাব। ইলেকশন কমিশনের নাম শুনলেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের রাতের ঘুম উড়ে যাচ্ছে। হিয়ারিং হয়েছে, তাতে অসুবিধাটা কোথায়? উপযুক্ত নথি নিয়ে হিয়ারিংয়ে পার্টিসিপেট করলেই তো একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার দায়িত্ব। এটা একটা কনস্টিটিউশনাল প্রসেস। আর যদি উনি হিন্দু শরণার্থী হয়ে থাকেন, ভারত সরকার তো সিএ আইন করেইছে, দলমত নির্বিশেষে প্রত্যেকে এখানে আবেদন জানাতে পারে। এর আগে হুগলির ডানকুনিতেও খসড়া তালিকায় গড়মিল ধরা পড়ে। সেখানে আবার তৃণমূল কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করা হয়েছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দরকার হলে রাস্তায় অবস্থান করব, অনশন করব পরিযায়ী শ্রমিকদের নিয়ে। ওড়িশার সম্বলপুরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে হুঁশিয়ারি দিলেন অধীর চৌধুরী। ওড়িশায় মুর্শিদাবাদের সুতির বাসিন্দা পরিযায়ী শ্রমিক খুনের পর গতকাল সম্বলপুরে যান প্রাক্তন কংগ্রেস সাংসদ। গত মাসে তিনি দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন নিয়ে প্রতিবাদে সরব অধীর চৌধুরী। রবিবার তিনি পৌঁছে গেলেন ওড়িশার সম্বলপুরে। পুলিশি বাধা পেরিয়ে দেখা করলেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দিলেন অনশনে বসার। আমি সম্বলপুরের ঘটনাটা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি দরকার হলে রাস্তায় অবস্থান করবো, অনশন করবো তোমাদেরকে নিয়ে। রুজি রুটির সন্ধানে ওড়িশায় গিয়েছিলেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা 19 বছরের জুয়েল রানা, কিন্তু সেখান থেকে ফিরেছে তার নিথর দেহ। পরিবারের অভিযোগ, বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে খুন করা হয়েছে যুবককে। এ নিয়ে গত মাসে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। এই ধরনের ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে নরেন্দ্র মোদীকে চিঠিও দেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। ঘোষণা করেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে ওড়িশা যাবেন তিনি। উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে, আমার জেলার একটা ছেলেকে জুয়েল, তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে এই পরিযায়ী শ্রমিকদের জন্য, এবং আমি আগামী দিনে উড়িষ্যাতেও যাব এই পরিযায়ী শ্রমিকদের জন্য। সেই মতো রবিবার সম্বলপুরে যান অধীর চৌধুরী, কিন্তু পুলিশ তাকে এলাকায় যেতে বাধা দেয়। दिल्ली से मुलाकात करने के लिए, दंगा कोई आंदोलन करने के लिए नहीं आए हैं। फिर भी उन लोगों को भगा दिए गए, डर के मारे वो नहीं आ रहे हैं। ये खुद देख लो कैसे इंडिया में हम रहते हैं। পরে তিনি শ্রমিকদের সঙ্গে হেঁটে সেই জায়গায় পৌঁছন যেখানে জুয়েলকে খুন করা হয়েছিল। সম্বলপুরের লেবার্স চকে দেখা করে কথা বলেন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে। সোনাপল্লী এলাকাতেও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দেন সমস্যার সমাধান না হলে করবেন অবস্থান, বসবেন অনশনে। দুশ্চিন্তা করো না, কিন্তু অসতর্ক থেকো না। ঘটনাগুলো ঘটছে, অসতর্ক থেকো না। এক দুশ্চিন্তারও কারণ নাই, কারণ এগুলো এইভাবে চলতে দেওয়া যাবে না। তোমরা ঘাবড়িও না, এতদিন যখন আসতে পেরেছি অনেক দূর যেতে পারবো। আমি সম্বলপুরের ঘটনাটা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছি দরকার হলে রাস্তায় অবস্থান করবো, অনশন করবো তোমাদেরকে নিয়ে। পরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন অধীর। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে সরগরম রাজনীতি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।